এসো হে বৈশাখ এসো এসো। হ্যাঁ, বৈশাখ মানেই একটা স্পেশাল মাস, বাঙালির কাছে একটা আবেগ। দেখো, এই বৈশাখ মাসেই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, আবার এই বৈশাখ মাসেই আমাদের পয়লা বৈশাখ মানে বাংলার নববর্ষ। তাই বাঙালি হয়ে যদি নববর্ষটাকে ভালো করে পালন না করি, অবশ্যই বাঙালি থালি দিয়ে। আজকে এসছি অপুস কিচেন, যেটা ফুলবাগান মোড়ের এই রেস্টুরেন্টটা মাল্টি কুইজিন করেছে। ওনারা অনেক বছর ধরেই এই রেস্টুরেন্টটা পালন করেছে, একটা ছোট্ট দোকান থেকে তৈরি করেছে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাই বেশি দেরি না করে ঢুকে পড়ি রেস্টুরেন্টে। তোমরা দেখছো ইট লাইক রহিত, লেটস গেট স্টার্ট। স্টার্টারে চিকেন কাটলেট অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। রেস্টুরেন্টের যে মেন মালিক বড় বস, উনি আমাদের ব্যবহার খুব ভালো, খুব সুন্দর। এখানে চিলি চিকেন আর পরোটা ফাটাফাটি। থেকে কিনে বাড়িতে খাই, কিন্তু আজকে প্রথম রেস্টুরেন্টে এলাম। এখানে দারুণ, না মানে ভাবতেই পারিনি এত সুন্দর করেছে বলে। বিরিয়ানিটাই এদের খুব সুন্দর। আমি নিচ্ছি পাবদা থালি, আরেকজন নিচ্ছে ভেটকি থালি, মাটন থালি। তো এদের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, যা লাগছে, আর টেস্ট, খাবারের টেস্টও অসাধারণ। অপুস কিচেনের যে মূল কর্ণধার সেটা হচ্ছে এই কমলদা। কমলদা, কেমন আছো বলো? ভালো আছে। এবং এই যে এত বড় মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তুমি তৈরি করছো, এর পিছনে জার্নিটা যদি একটু বলো, এবং এই থালিটা সম্বন্ধে আজকে আমাদের যদি একটু বলো। এটা এত বড় তো ছিল না, ছোট্ট ছিল, দেখেছি একদম ছোট্ট। ছোট থেকে একটা করে দুটো করে তিনটে, এখন মাল্টি কুইজিন হচ্ছে। মানে তোমার দোকান থেকে আমি একদম ছোটবেলা থেকে খাবার কিনছি। আমি এই অঞ্চলেরই ছেলে, বেলেঘাটা ফুলবাগানে। এখানকার শুধু বাঙালি থালিটা আজকে লঞ্চ হচ্ছে, দাদা আমাকে জানিয়েছে। যদি বলো এই থালিটা সম্বন্ধে দাদা। আমাদের বাঙালি থালি চালু হয়েছে 1.5 মাস। আচ্ছা, এর আগে ইন্ডিয়ান তন্দুর, রোল, বিরিয়ানি, চাইনিজ খুব ফেমাস ছিল, মানে ফেমাস তো আছেই, এখনো লাইন দিয়ে বাইরে লোকে খায় অবশ্যই। সেটাই, ওখান থেকে আমাদের শুরু। এই বাঙালিটা নতুন অ্যাড করেছে এই পয়লা বৈশাখ অক্ষতিদার জন্য এই থালিটা চালু হয়েছে। আচ্ছা, এর মধ্যে পাচ্ছ তুমি আমপান্না শরবত, বাসমতি রাইস, সোনাঝুরি আলু ভাজা, স্যালাড, সোনা মুগ ডাল, ইঁচড় চিংড়ি, তারপর মাছ 2 রকমের আছে। আচ্ছা, সেটা হলো গিয়ে তোমার পার্শে আছে, এটা হলো পাবদা মাছ আছে, ডাল আছে, আর স্বচ্ছ ডায়মন্ড ফিশ ফ্রাই, আর মটন আছে 2 পিস। আচ্ছা, ঠিক আছে, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। মানে এটা কি শেয়ারেবল থালি? শেয়ারেবল। এখানে মানে আমি যদি নিয়ে এসে খেতে পারি, একদম কোনো প্রবলেম নেই। বুঝতেই পারছো যে এই থালিটা নিতে গেলে তোমরা শেয়ার করে নিতে পারো। এই জায়েন্ট একটা থালি, বাঙালি থালি, এটা বেশি দামও বেশি না। আচ্ছা, এর প্রাইস অনলি 499। এই বাঙালি থালিটা যারা তোমরা এই অপুস কিচেনে এসে খেতে চাও, অবশ্যই অক্ষয় তৃতীয়া থেকে তোমরা এই থালিটা পেয়ে যাচ্ছ আপ টু 20 তারিখ অব্দি, মানে 10 দিনের জন্য এই অফারটা চলছে। চলো, ফাইনালি বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মেনু আছে, তো একটা একটা করে খাবো, তোমাদের রিভিউ দেখবো। প্রথমেই ভেঙে নিচ্ছি ভাতটা। দেখো, ভাতটা লম্বা লম্বা চাল, এই চালটা দিয়ে এবার এই সোনা মুগের ডালটা একবার ট্রাই করব। ডালটা কিন্তু যথেষ্ট ঘন। এই যে ডালটা আমি ঢেলে নিলাম, সঙ্গে সোনা ঝুরি আলু ভাজা। আবার মানে ডালটা যেটা তৈরি করেছে মারাত্মক লাগছে। ডালটা মুখে দিলে একটা সুস্বাদু, মানে যেটা ভালো মুগ ডালের গন্ধ বেরোচ্ছে, সেটা কিন্তু এর মধ্যে ইনহ্যান্স করছে। কিন্তু আমি একটা জিনিস ভুল করেছি বস, প্রথমে স্টার্টার্স খাওয়া উচিত, আমি সেটা খেতে ভুলে পড়েছি। ডাল ভাতের যা ভক্ত আমি, সেই জন্য আগে ডাল ভাতটা নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই এর সাইজটা দেখো, এই 499 এর যে থালিটা, এই সাইজের ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট বড়। হ্যাঁ, ভেঙে দেখাই, দেখো অনেকটাই মাছ আছে। এবার এক কামড়। বিয়ে বাড়িতে গিয়ে যে ধরনের আমরা ফিশ ফ্রাইটা খাই, মানে একটা খেলে আর একটা নিতে ইচ্ছে করে, ঠিক সেই রকম স্বাদের। আমার মনে হয় এই যে ফিশ ফ্রাই এর লেয়ারটা একটু মোটা লাগলো আমার, ভেতরে মাছটা কিন্তু অরিজিনাল ভেটকি মাছ। আমার কিন্তু দুর্দান্ত লাগছে।
দেখো গরমের মধ্যে কিন্তু আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা বলে আম পান্না। এটা কিন্তু আমিও দেরিতে খাই। আমি ভেবেছিলাম এটা খেয়ে দিয়ে উঠে খাবো, বাট কালারটা দেখে আর লোকটা সামলাতে পারছি না। বেশ বেশ রিফ্রেশিং। নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই এঁচোড় চিংড়িটা। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ একদম ঠাসা, মানে এঁচোড়ের থেকে কিন্তু চিংড়ি মাছটাই বেশি দেখতে পাচ্ছি আমি এখানে। আর এই চিংড়ি মাছটা ছোট ছোট, বেশি বড় চিংড়ি মাছও ভালো লাগে না, বেশি ছোট চিংড়ি মাছও ভালো লাগে না। এই চিংড়ি মাছের সাইজটা কিন্তু একদম পারফেক্ট। ও দেখো তেলটা দেখো ভেতরে একবার। এঁচোড় চিংড়ি তো বেশ রসিয়ে কষিয়ে রান্না হয়েছে, বুঝতেই পারছো। এই একটা স্বর্গীয় বাইট, অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা যদি এই থালিটা নাও আর যদি এঁচোড় চিংড়িটা মিস করেছো তাহলে কিন্তু তুমি অনেকটাই মিস করে যাবে। অবশ্যই মাস্ট রেকমেন্ড রইল এই এঁচোড় চিংড়িটা, এসে অবশ্যই ট্রাই করো তোমরা। এরপরে নিয়ে নিচ্ছি এই বড় সাইজের একেবারে বাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত বেরিয়ে যাওয়া পাবদা মাছটা। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তবে তোমরা যখনই খেতে আসবে তোমরা এই দুটো, মানে পাবদা মাছের ঝাল আর এইটা হচ্ছে মানে সর্ষে দিয়ে পার্শে, যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারবে। তা আমি তোমাদের জন্য দুটোই টেস্ট করে বলছি। কিন্তু দেখতে পাচ্ছ যে এই পার্শে মাছটা, না পাবদা মাছটা, এই বড় সাইজের, মানে আমি যদি একটা পাতে রাখি সেই পাতে এফালি ওফালি হয়ে যাবে। একটা স্মেল ইনহ্যান্স করছে। ওহো, একদম বাড়িতে যে রসিয়ে কষিয়ে পাবদা মাছের ঝাল করা হয় খানিকটা কি পুরোটাই সেটাই খেতে। এবার মাছের কোয়ালিটিটা তোমাকে দেখাই। এই যে ভাঙছি, সুন্দর করে শ্যালো ফ্রাই করা আছে মাছটা। মাছটা খুবই ফ্রেশ। ওরে পার্শে রে পার্শে, সাইজটা একবার দেখ। এই পার্শে মাছটা সর্ষে দিয়ে করা। মাছটা দেখো, ও ধরলাম আর খুঁড়ে চলে আসলো। একটু ভাত দিয়ে এই সর্ষেটা ট্রাই করবো, সঙ্গে একটু কাঁচা লঙ্কা। বাঙালি হয় যদি সর্ষে বাটা না ভালোবাসো তাহলে করলেটা কি বলো। সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর একটা টেস্ট হয়েছে। একটা কাঁচা সর্ষের তেলের হালকা গন্ধ বেরোচ্ছে, আর যে সর্ষে বাটাটা, আহা দারুণ দারুণ। এরপরে চলে আসছে এই লাল লাল ঝাল ঝাল মাটন কষাটা। মাটন নাকি আজকাল নাড়িয়ে নাড়িয়ে ঝরিয়ে ঝরিয়ে পড়ানো হচ্ছে। যাই হোক, এখানে আমি মাটন ঝরানোর কোনো উদ্দেশ্য নেই, তবে এই লাল লাল কষা মাংসটা দেখে কিন্তু যথেষ্ট লোভ লাগছে। সোজা পাতে না, সোজা মুখে যাবে আগে। দারুণ দারুণ। দেখতে পাচ্ছ এখানে একদম তেলে ভরপুর করছে, প্রচন্ড রিচ। আর বাড়িতে যেমন একদম কষা মাংস যেভাবে তৈরি করা হয় ঠিক সেই রকম ভাবে। আর মাংসের কোয়ালিটিটা তোমাকে একবার দেখাবো। দেখো মাংসটা এতটাই সফট, এই যে ধরছি খুলে গেল, এই ধরছি খুলে গেল, মানে প্রচন্ড সফট একটা মাংসটা, মানে এতটাই সফট মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু অপুস কিচেনে তোমরা এসো, আমার কিন্তু এই মাটনটা দুর্দান্ত লাগছে। একটু মাটন দিয়ে ভাত মেখে নিয়ে আর সঙ্গে স্যালাডটা দিচ্ছি, আমি সেটা খেতে ভুলে গেছি। তবু এইবার হবে আসল সরিয়ে বাইট, মিলিয়ে গেল। মাটনটাও মাস্ট রেকমেন্ড রইল। দেখো বাঙালি হয়ে যদি লাস্ট পাতে একটু মিষ্টি মুখ না হয় তাহলে কিন্তু একেবারে, বুঝতে পারছো তো। তো এখানে হচ্ছে আমের চাটনি আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। এই আমের চাটনিতে পাঁপড় ভাজাটা এই করছে আমের চাটনি। একেবারে পারফেক্ট যে আমের যে জুসটা হয় চাটনি, সেটা কিন্তু হয়েছে, মানে পাঁপড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সঙ্গে রয়েছে এই রসগোল্লার মতনই হয়, খানিকটা আমার মতো, মানে বুঝতেই পারছো সাদা করে আছে, সাদা সাদা মিলে গেল। তো এই রসগোল্লা খেয়ে দেখা হচ্ছে বাইরে। তো লেটস গাইজ, বেরিয়ে এসছি বাইরে। দেখো একটা কথা বলি, খাবার দাবারগুলো আমার কাছে যদি আউট অফ 5 বলি সেটা কিন্তু আমি 4 দেব। কারণ খাবারগুলো যথেষ্ট কোয়ালিটিফুল, প্রত্যেকটা খাবারের মধ্যে খুব টেস্ট আছে। অ্যাম্বিয়েন্স, কিচেন,
স্টাফ বিহেভিয়ার্স, এইগুলো সব মিলিয়ে যদি একটা রেটিং দিতে হয় সেটা হচ্ছে 5 আউট অফ 4। আর যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, ফিশ ফ্রাইয়ের লেয়ারটা একটু মোটা লেগেছে। আর যেটা হচ্ছে তোমার যেটা কম লেগেছে, যদি ধরো ওই থালাটা দুজনে শেয়ার করে খাচ্ছ তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা এক্সট্রা রাইস নিলেও হতে পারে। তো দ্যাটস ইট, রাইসটা নিলে তাহলে তোমরা ইজিলি ভাগ করে শেয়ার করে দুজন খেতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।